নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করে দিল, কড়া অ্যাকশন নেওয়া শুরু করলো। এই প্রথম এসআইআর নিয়ে একজন বিএলও কে সাসপেন্ড করলো। বাসন্তীর বিএলও আসমা গাজীকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। বাংলাদেশি মুসলিমদের সে এসআইআর ফর্ম ফিল আপ করিয়ে ডিজিটালি আপলোড করে দিয়েছিল এবং এই ডিজিটালি আপলোড করার পর সেটা ধরা পড়ার পর এই বাসন্তীর এই বিএলও আসমা গাজী, যার স্বামীর নাম হচ্ছে কুদ্দুস গাজী, তাকে নির্বাচন কমিশন সাসপেন্ড করে এবং এই সাসপেন্ড করার ফল কিন্তু মারাত্মক। এর চাকরি নিয়ে টানাটানি পড়বে। এর চাকরি ভবিষ্যতে, এর চাকরি শেষ হওয়ার পর তার যে পেনশন, সেই সংক্রান্ত বিষয়, সমস্ত বিষয়ে বহু জটিলতার মধ্যে পড়বে এবং শেষ পর্যন্ত চাকরিও চলে যেতে পারে, জেলও খাটতে হতে পারে। বিহারে এরকম প্রায় 50-এর অধিক বিএলও তারা কিন্তু জেল খেটেছে শেষ পর্যন্ত। ফলে সেক্ষেত্রে যদি এই আসমা গাজী জেল খাটতে হয়, সেটাতেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন যে এই পদক্ষেপ নেওয়া শুরু করেছে, সুতরাং যে সমস্ত বিএলওরা তৃণমূল কংগ্রেসের কথায় অনৈতিক কাজ করবেন তারা কিন্তু সাবধান হয়ে যাবেন। কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু আপনাকে রক্ষা করবে না, তৃণমূল কংগ্রেস কিন্তু আপনাকে বাঁচাবে না। আপনার চাকরি আপনাকেই বাঁচাতে হবে, আপনাকেই রক্ষা করতে হবে। এই আসমা গাজীর মতো হাল যেন আপনার না হয়, ভবিষ্যতে যেন আপনাকে কোনো জেলে না থাকতে হয়, চাকরি করতে এসে জেল খাটতে যাতে না হয়, তার জন্য তৃণমূল কংগ্রেসের ট্র্যাপে পড়বেন না। কারণ তৃণমূল কংগ্রেসের লোকদের জেল খাটার অভ্যাস আছে। আপনি তৃণমূল কংগ্রেসের ট্র্যাপে পড়লে তৃণমূল কংগ্রেস আপনাকে জেলে যাওয়ার রাস্তাই দেখাবে, ভালো রাস্তা তৃণমূল কংগ্রেস দেখাবে না। সুতরাং পশ্চিমবাংলায় যে বিএলওরা এই ধরনের অনৈতিক কাজ এখনো জেনে বুঝে করছেন, তারা কিন্তু সাবধান হয়ে যান। নিজেদের জায়গাগুলো রেকটিফিকেশন করার জায়গা রয়েছে, সেগুলো নিয়ে গিয়ে ভুলগুলো ওরা যদি জোর করে করায়ও, আপনাকে বুথে জোর করে করাচ্ছে, আপনি বাড়িতে এসে সেগুলো কারেক্ট করে পাঠিয়ে দেবেন। না হলে বিপদে আপনি পড়বেন, কোনো তৃণমূল কংগ্রেসকে কিন্তু আপনি পাশে পাবেন না।